নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 36 সাইজের একটি ব্রাকার ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট 1। আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এর জন্য কিন্তু পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে। এখানে আমি 36 সাইজের একটা ব্রাকার ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট 1টা আমি দেখিয়েছি। দেখুন, ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কিন্তু কাপড়টিকে ঠিক এইভাবে লম্বা করে দুভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার দিকে রয়েছে এবং খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আমি 15 ইঞ্চি। ঠিক এভাবে দুপাশে দেখুন 15 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। দুটো দাগ এইভাবে দেওয়ার পরে তারপর কিন্তু দুটো দাগ মিলিয়ে নিয়ে একটা লাইন টেনে নিব। প্রথমে আমি কাপড়টিকে সমান করে নিচ্ছি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডারের মাপটা নিয়ে নিব 5.5 ইঞ্চি। যেহেতু আমি ডিপ গলা করব, আমি 5.5 ইঞ্চি শোল্ডারের মাপটা নিয়ে নিলাম। আপনারা যদি এখানে ডিপ গলা করতে না চান, তাহলে কিন্তু শোল্ডারের মাপটা 6 ইঞ্চি নিয়ে নেবেন। যদি মনে করেন 8 থেকে 9 ইঞ্চির মধ্যে রাখবেন গলা, তাহলে কিন্তু 6 ইঞ্চি নিয়ে নেবেন। এবার নিয়ে নিচ্ছি আর্মহোলের মাপটা। আর্মহোলটাও নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে ঠিক এভাবে একটা লাইন টেনে উপরের মাপটার সাথে এভাবে মিলিয়ে দেব। এবার নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট আমার রয়েছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নেব। ঠিক এইভাবে লাইন টেনে নেওয়ার পরে দেখুন, এই কোণা থেকে কিন্তু একটা মাপ নিয়ে নিব 1 ইঞ্চিতে। 1 ইঞ্চিতে একটা এভাবে মাপ নিয়ে এই 1 ইঞ্চি যে মাপটা যে জায়গায় নিলাম, সেখান থেকেই কিন্তু আমার গোলাইটা আসবে। আর্মহোলের যে গোলাইয়ের শেপটা রয়েছে, সেই গোলাইয়ের শেপটা কিন্তু এই মাপের সাথে মিলিয়ে দিয়ে লাস্ট পর্যন্ত এইভাবে দিয়ে দিব। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর আমার 32 রয়েছে। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এভাবে। 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য। এবার এই বাইরের দাগটা থেকে উপরের যে আমার মার্কটা রয়েছে, তার সাথে এভাবে লাইন টেনে মিলিয়ে নিব। এটা কিন্তু আসবে সেলাইয়ের লাইন। সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চিতে টেকিনের মাপটা। টেকিনের হাইটটাও নিয়ে নিব 4.5 ইঞ্চিতেই। ঠিক এভাবে সোজা করে একটা লাইন টেনে দেব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াইটা নিয়ে নিব এখানে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে। আপনারা যদি গলাটা খোলা করতে না চান, তাহলে কিন্তু এখানে 2.25 ইঞ্চিও নিতে পারেন। আমি একটু গলাটা খোলা করব, 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 10 ইঞ্চিতে। 10 ইঞ্চিতে ঠিক এভাবে একটা মার্ক করে নিলাম। এবার নিয়ে নেব নিচের দিকের চওড়াইটা। নিচের দিকে চওড়াইটা নিয়ে নিব আমি 4 ইঞ্চিতে। যেহেতু নিচের দিকটা একটু খোলা হবে, 4 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিলাম। তারপর দুটো মাপকে এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। দুটো মাপ এইভাবে মিলিয়ে নেওয়ার পর তারপর কিন্তু শেপটা দিয়ে দিব। গলার শেপটা ঠিক এইভাবে আমি রাউন্ড শেপটা দিয়ে দিব। আপনারা যদি আরেকটু ডিপ করতে চান গলাটা, তাহলে কিন্তু এই যে আমি রাউন্ড শেপটা দিয়েছি, এই রাউন্ড শেপটা আরেকটু নিচ দিয়ে দিয়ে দিতে পারেন। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নিব। ড্রয়িং অনুযায়ী পেছন পার্টটা কাটিং করে নিলাম। পেছন পার্টটা আমার কাটিং হয়ে গেল। পেছন পার্ট বসিয়ে এবার সামনের পার্টটা কাটিং করব। সমান করে বসিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার দেখুন, পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব, তখন কিন্তু শুধুমাত্র লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম থাকবে। পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা শুধুমাত্র লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম থাকবে। আর বাকি যা আছে 3 দিকে, তা কিন্তু একদম সমান থাকবে।
শুধুমাত্র লম্বায় এইভাবে 1.5 ইঞ্চি মাপ নিয়ে একটা ভাঁজ করে নিয়ে আমি কাটিং করে নিলাম। সামনের পার্টটাও আমার কাটিং হয়ে গেল। এবার দেখুন সামনের পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কাটিং করে নেওয়ার পর তারপর কিন্তু পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার সরিয়ে নিয়ে আমি সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব। প্রথমে নিয়ে নিব গলার চওড়াইটা। গলার চওড়াইটা পেছন পার্টতে যা নিয়েছি সামনের পার্টটাতেও তাই নিব। 2.5 ইঞ্চিতে এখানে নিয়ে নিলাম। এবার নিব গলার লম্বাটা। গলার লম্বাটা নিয়ে নিব এখানে আমি 5 ইঞ্চি, অর্থাৎ সামনের গলার ডিপটা নিয়ে নিলাম 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে ঠিক এভাবে একটা লাইন টেনে নিলাম। তারপর এই পাশ থেকে নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিব। ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। এবার নিয়ে নিব নিচের মাপটা। নিচে নিয়ে নিব আমি 6.5 ইঞ্চি। ব্লাউজটিতে আমার বাটির সাইজটা একটু বড় রয়েছে, এখানে ওই জন্য আমি নিচের দিকে কিন্তু 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। আপনাদের যদি মিডিয়াম সাইজের বাটি তৈরি করেন তাহলে কিন্তু এখানে নিচে যে আমি 6.5 নিয়েছি এই জায়গাটায় আপনারা 6 নিয়ে নেবেন। ঠিক এইভাবে দুটো মাপকে মিলিয়ে দিয়ে কিন্তু লাইন টেনে নিলাম। এবার দিয়ে দিব গোলাইটা। গোলাইটা ঠিক এই জায়গা থেকে 2.5 ইঞ্চি মেপে একটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে তারপর কিন্তু গোলাইয়ের শেপটা দিয়ে দিব। স্পার্টের যে গোলাইটা রয়েছে স্পার্টের গোলাইটা ঠিক এইভাবে আমি শেপ দিয়ে দিলাম। স্পার্টের গোলাইটা শেপ দেওয়ার পরে এবার দিয়ে দিব সামনের যে স্পার্টটার তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক এই জায়গা থেকে আমি 1/2 ইঞ্চিতে দিয়ে দিলাম। সামনের পার্ট থেকে কিন্তু শুধুমাত্র আমার স্পার্টটা বের হবে আর বাটির উপরের অংশটা বের হবে, আর বাকি যে দুটো পার্ট রয়েছে সেগুলো আমাকে আলাদা করে কাপড়টা কেটে নিতে হবে। মার্ক অনুযায়ী কিন্তু আমি এবার সামনের পার্টটা কেটে নিলাম। স্পার্টটা আমার বেরিয়ে গেল সুন্দরভাবে। এবার দেখুন স্পার্টটাকে আমি পেছন পার্টের উপরে সুন্দরভাবে শোল্ডার এবং আর্মহোল মিলিয়ে কিন্তু বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এবার নেব স্পার্টের মাপটা। স্পার্টের লম্বাটা নিয়ে নেব এখানে আমি 6.5 ইঞ্চি। যেহেতু বাটির সাইজটা একটু বড় রয়েছে এখানে 6.5 ইঞ্চি নিলাম। যদি বাটির সাইজটা বড় না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে 6 ইঞ্চি নিয়ে নেবেন। 6 ইঞ্চি নিয়ে কিন্তু এভাবে কাটিং করে নেবেন। স্পার্টটা আমার কাটিং হয়ে গেল। স্পার্টটাকে এবার সরিয়ে রেখে বাটির উপরের অংশটা কাটিং করব। বাটির উপরের অংশটা কাটিং করার জন্য এই দেখুন এই যে টুকরোটা রয়েছে এই টুকরোটা কিন্তু প্রথমে কেটে নেব। এই টুকরোটা প্রথমে কেটে বাদ দিয়ে দিব। ঠিক এইভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম। এবার দেখুন ঠিক এইভাবে উল্টে নিলাম, নিচে করে নিলাম, এটা রাউন্ড শেপটা উপরের দিকে করে নিলাম। এবার দেখুন এই জায়গাটা একটা কোণা বেরিয়েছে, এই কোণাটাকে হালকা করে একটা শেপ দিয়ে দিব। ঠিক এভাবে হালকা করে একটা শেপ দিয়ে দিব যেন স্পার্টের যে আমার গোলাইটা রয়েছে গোলাইটার উপরে সুন্দরভাবে বসে যায়, সেই রকম ভাবে একটা শেপ দিয়ে দিলাম। শেপ দেওয়ার পরে দেখুন স্পার্টটা যে রয়েছে স্পার্টের উপরে 1/2 ইঞ্চি উপর করে যে গোলাইটা রয়েছে গোলাইয়ের উপরে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে দেখুন সুন্দরভাবে কিন্তু একদম 1/2 ইঞ্চি উপর করেই বসাতে হবে, এখানে যেন কম বেশি না হয়। এবার দেখুন স্পার্টটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করে নিয়েছি। সেখানে একটা মার্ক করে নিয়ে সামনের গলার ডিপটা নিয়ে নিলাম 2 ইঞ্চি। 2 ইঞ্চি নিয়ে ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি গলাটার। সামনের পার্টের যে গলাটা এটা কিন্তু টোটাল তাহলে আমার 7 ইঞ্চিতে হলো। দেখুন এইখানে নিয়ে নিলাম আমি 8.5 ইঞ্চি। বাটির সাইজটা যেহেতু বড় আছে 36 সাইজের মধ্যেই, এখানে সেজন্য কিন্তু আমি 8.5 ইঞ্চি নিয়েছি। আর যদি মিডিয়াম সাইজ হয় তাহলে কিন্তু আপনারা 7.5 থেকে 8 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন এই সাইজের ক্ষেত্রে। আর যদি ছোট হয় তাহলে আপনারা 7 ইঞ্চি নিয়ে নেবেন। এবার দেখুন সরিয়ে নিয়ে এই যে রাউন্ড শেপটা দিয়েছি এই রাউন্ড শেপটা কিন্তু আমি কাটিং করে নেব। সামনের গলাটা আমি কাটিং করে নিলাম। এবার দেখুন এই পার্টটাকে ঠিক এভাবে 2 ফোল্ড করব। 2 ফোল্ড করে 1.25 ইঞ্চিতে একটা মার্ক করব। ঠিক এইভাবে 1.25 ইঞ্চিতে একটা এইভাবে মার্ক করে তারপর কিন্তু এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। রাউন্ড শেপ দিয়ে এই রাউন্ড শেপটা কাটিং করে নেব। ঠিক এইভাবে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পরে দেখুন খুলে নেব। ঠিক এইভাবে খুলে নেওয়ার পরে এইখানে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করব। ঠিক এভাবে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে ভি শেপে এইভাবে একটা মার্ক করব। ভি শেপে এইভাবে একটা মার্ক করে কিন্তু এটা কাটিং করে নেব। এতে কিন্তু খুব সুন্দরভাবে আমার
গলাটা তৈরি হবে। বাটির উপরের অংশটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এটাকে ঠিক স্পার্টের উপরে, গোলাইটার উপরে সুন্দরভাবে বসিয়ে নিলাম। এবার আমি এর নিচের অংশটা কাটিং করব। এর নিচের অংশটা কাটিং করার জন্য দেখুন কাপড়টিকে দু ভাঁজে কেটে নিয়েছি। একদিকে রয়েছে আমার 8.5 ইঞ্চি আর এইদিকে রয়েছে কিন্তু 4.5 ইঞ্চি। যদি বাটির সাইজটা ছোট হয়, মানে মিডিয়াম সাইজ হয়, তাহলে কিন্তু আপনারা এখানে 4 ইঞ্চি নিয়ে নেবেন। যেহেতু আমার বাটির সাইজটা একটু বড় রয়েছে, আমি এখানে 4.5 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। ঠিক একই রকম ভাবে দু ভাঁজ করলাম। দু ভাঁজ করে 1 ইঞ্চিতে একটা মার্ক করব। 1 ইঞ্চি একটা মার্ক করে তারপরে কিন্তু এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিব। ঠিক একই রকম ভাবে রাউন্ড শেপটা দিয়ে তারপর এটা কাটিং করে নেব। এটা কিন্তু আমার 4 ভাঁজে কাটিং হচ্ছে, একবারই দুটো পার্ট বেরিয়ে যাবে। ঠিক এইভাবে রাউন্ড শেপটা কাটিং করার পর খুলে নেব। খুলে নিয়ে দেখুন এক সাইড থেকে 1/2 ইঞ্চিতে একটা মার্ক, 1/2 ইঞ্চি একটা মার্ক করে ভি শেপে একটা শেপ দিয়ে দিব। এবার এই শেপটাকে একদম সমান করে যেভাবে মার্ক করেছি কাটিং করে নিলাম। পার্টির নিচের অংশটাও আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। ব্লাউজের উপরে সুন্দরভাবে বসিয়ে নিলাম। এবার আমি এলটা কাটিং করব। এলটা কাটিং করার জন্য দু ভাঁজে কাপড়টা নিয়েছি। এই দিকটা নিয়ে নিচ্ছি আমি 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি এই পাশটাতে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে এভাবে একটা মার্ক করব। আর অপর সাইডটাতে নিয়ে নিব 3.5 ইঞ্চিতে। 3.5 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিলাম। তারপর দুটো মাপকেই শেভিং স্কেল বসিয়ে কিন্তু লাইন টেনে মিলিয়ে নিব। ঠিক এইভাবে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পরে এলটা কাটিং করে নেব। এলটাও আমার কাটিং হয়ে গেল। ব্লাউজের উপরে সুন্দরভাবে বসিয়ে নেব। এবার হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। চওড়াটা নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চির মতো। লম্বাটা নিয়ে নিয়েছি আমি 10.5 ইঞ্চি। এখানে আমার হাতাটা 9.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। আপনাদের যতটা প্রয়োজন হাতার লম্বাটা সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এবার দেখুন ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে তারপর কিন্তু এইভাবে একটা লাইন টেনে নিব। হাতার কাপড়টা আমার 4 ভাঁজে রয়েছে। বন্ধ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এইরকম ভাবে রয়েছে। এবার দেখুন হাতার শেপটা দিয়ে দিব। হাতার শেপটা ঠিক এই জায়গা থেকে দিয়ে দিব। বন্ধ দিক থেকে খোলা দিক পর্যন্ত কিন্তু হাতার শেপটা এইভাবে চলে যাবে। উপরের দিকে শেপটা দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরির মাপটা রয়েছে আমার 11 ইঞ্চি। এখানে আমি 5.5 একটা দাগ দিয়ে দিব। তারপর 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। আপনাদের মুহুরি যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এবার দেখুন এই কোণা থেকে এই মাপটাকে মিলিয়ে দিব, কারণ নিচের দিকে আমার এতটা প্রয়োজন নেই। নিচের দিকে এই অংশটা আমি কাট করে বাদ দিয়ে দিব। হাতার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করে নেব। ঠিক এইভাবে ড্রয়িং অনুযায়ী হাতাটা কাটিং করে নিলাম। এবার দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে কিন্তু তালপাটের শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম। এবার দেখুন খুলে নিব। খুলে নিয়ে তালপাটটা কাটিং করব। লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলি কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার প্রত্যেকটা লাইনিংয়ের পার্ট বসিয়ে বসিয়ে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করব। প্রত্যেকটা পার্টকে দু ভাঁজে কাটিং করব। শুধুমাত্র হাতাটি 4 ভাঁজে কাটিং করব। সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। সাইড দিয়ে একটু বাড়তি রেখেছি। এটা সেলাই করার পর তারপর কিন্তু সাইডের বাড়তি অংশগুলো কাটিং করে বাদ দিয়ে দিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।